প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 12ই মার্চ 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 12টা রাশির মধ্যে যে কোনো একটা রাশি কারো না কারোর হতে পারে এবং একই রাশির জাতক জাতিকা প্রচুর থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায়, মনে করা যাক যে তার জন্ম রাশি সাপেক্ষে চন্দ্র গোচরে একটা শুভ স্থানে অবস্থান করছে, তাহলে তো তার শুভ ফলই যাওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যায়, বিশেষ করে দৈনিক রাশিফলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, যে কোনো রাশি সাপেক্ষে হয়তো চন্দ্র গোচরে শুভভাবে অবস্থান করছে। দৈনিক রাশিফলটা বিশেষ করে চন্দ্রের গোচরের উপরেই বেশিরভাগ নির্ভর করে আমরা বলার চেষ্টা করি। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে চন্দ্র ট্রানজিটে শুভভাবে অবস্থান করা সত্ত্বেও একই রাশির কোনো জাতক জাতিকা হয়তো শুভ ফল প্রাপ্ত হলো, আবার একই রাশির কোনো জাতক জাতিকা সেই দিনটা বাধাবিঘ্নতা প্রাপ্ত হলো। তার কারণটা হচ্ছে যে একটি রাশির মধ্যে কিন্তু 3টে করে নক্ষত্র থাকে। তো একই রাশির জাতক জাতিকা অনেকেই হতে পারেন, কিন্তু নক্ষত্র হয়তো সবার এক নাও হতে পারে। তার ফলে কি হয় যে একই দিনের মধ্যে একই রাশির জাতক জাতিকা হওয়া সত্ত্বেও একজন শুভ ফল প্রাপ্ত হচ্ছে, একজন অশুভ ফল প্রাপ্ত হচ্ছে। তার জন্য আমি এখানে নক্ষত্রটাকে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, নাক্ষত্রিক ফলটাকে। আপনার একটা জন্ম নক্ষত্র আছে এবং প্রতিদিন যেহেতু চন্দ্র একটি করে নক্ষত্রের উপর থেকে পাস করে, তার ফলে কি হয়, ফলাফলের কিছু তারতম্য ঘটে যায়। আবার এমনও দেখা যায় যে আপনার জন্মরাশি অনুযায়ী চন্দ্র গোচরে একটা অশুভভাবে অবস্থান করছে। গোচরে অশুভভাবে থাকার ফলে হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তবু কিন্তু একই রাশির কোনো জাতক জাতিকা কিন্তু সেই দিনটা সফল হয়ে গেলেন। তার কারণও কিন্তু নক্ষত্র। আবার কেউ হয়তো সেদিনটা সফল হলেন না। ট্রানজিটে অশুভ থাকা সত্ত্বেও শুভ ফল প্রাপ্ত হয় যদি নাক্ষত্রিক ফলটা শুভ থাকে। হ্যাঁ, একটু হয়তো তাকে বাধাবিঘ্নতা অবশ্যই ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু সে দেখা গেল বাধা থাকা সত্ত্বেও সে সফল হয়ে গেল। যেমন আজকে 12ই মার্চ চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় অবশ্যই সেগুলো আলোচনা করার চেষ্টা করব। এবং এর সাথে প্রতিটা রাশির শুভ রংটা কি, শুভ সংখ্যাটা কি, কর্মের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় আজকের দিনটা, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যটা কেমন যেতে পারে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো তো অবশ্যই আলোচনা করব। একটা ওভারঅল ফলাফল তো বলবোই, তার সাথে নাক্ষত্রিক ফল যেটা আপনার জন্ম নক্ষত্র অনুযায়ী কীরকম ফলাফলটা আজকে সেটাও আমি আলোচনা করব। এবং এর সাথে আমি বলে দেওয়ার চেষ্টা করব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজই করা ঠিক নয়, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে আলোচনা করব শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এগুলো তো অবশ্যই বলার চেষ্টা করব। এবং তার সাথে এটাও বলার চেষ্টা করব যে আজকে সারা দিনের মধ্যে কোন কোন সময় শুভ কার্য করলে মানে শুভ ফল প্রাপ্ত হতে পারি, বা কাজটা আমার সফল হতে পারে, আর কোন কোন সময় কার্য করতে গেলে আমি বাধা প্রাপ্ত হতে পারি, কাজটা সফল নাও হতে পারে, এবং আজকের দিনের জন্য প্রতিকারটা কী হবে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম ছোটাছুটি এগুলো একটু বেড়ে যেতে পারে, এবং কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, বা উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হতে পারেন বা সাকসেস পেতে পারেন, কিংবা গেইনও করতে পারেন।
এবং রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হতে পারেন, কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়ার সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হয়তো আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনো কারণে হোক বা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা হয়তো কারো কারোর পুজো অর্চনা বা মন্ত্র জপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা ধর্মীয় বিষয় কারোর সাথে আপনার কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হতে পারে, কোনো মন্দিরে যেতে হতে পারে, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিছু না কিছু অর্থ লাভ যোগ রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যাবে, অর্থাৎ যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অথবা এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মৃগশিরা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে কর্মক্ষেত্রে, কাজগুলো খুব স্মুথলি হতে পারে, কারোর সহযোগিতা লাভ করতে পারেন, আপনার কর্মের কারণে কোনো ক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিছুটা কাজের চাপ কিন্তু এদিন বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা কর্মক্ষেত্রেই হোক, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ক্রোধের উদয় হতে পারে মনের মধ্যে, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর একটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়।
তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলব, মৃগশিরা নক্ষত্রের অর্থাৎ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা না শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ, শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আদ্রা নক্ষত্রের কারোর কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিন্তু নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অথবা লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রের কারো কোনো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, দাম্পত্য সুখের জায়গাটাও তাই, অর্থাৎ ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছুটা বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে এই দিনটা কোনো শুভ কাজ হোক, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, পুরনো কোনো কাজে হাত দেওয়া, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতা আসতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই দিনটা এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা আপনি অনুভব করতে পারেন। উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ হোক, প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, এবং কোনো ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ক্ষতি বা লস, হানি এগুলো লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কোথাও কারোর ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধা বিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া এগুলো কিছুটা চলে আসতে পারে। তাই এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও বলবো কর্মক্ষেত্রের জায়গাটা শুভই আছে। তবে দাম্পত্য অশান্তি কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ। হ্যাঁ, একটু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার যোগ লক্ষ্য করা যায়। তাই এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন বাধার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়া বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্রে
বলব যে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ হোক বা কর্মের কোনো শুভ যোগাযোগ হোক, এগুলো চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। তবে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু একটা জিনিস বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো যে ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। পাশাপাশি সামান্য বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ হয়তো আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং ঝগড়া বিবাদ কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আধ্যাত্মিক বিষয়টা শুভ। অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ যোগ বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলব যে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যাবে। যে কাজটাই আপনি করতে চান না কেন, কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো না হয়ে ওঠা, এরকম কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, কাজের চাপটা কিন্তু এদিন একটু বেড়ে যেতে পারে। এবং কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অথবা কারোর উপর হঠাৎ করে অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ চিত্তা নক্ষত্রের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় সামান্য হয়তো কিছু শারীরিক দুর্বলতা বা অসুস্থতা বা এনার্জিলেস এই ব্যাপারগুলো থাকতে পারে। তা সত্ত্বেও শারীরিক দিকটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সরি এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের জন্য বলব যে এই দিনটা কিন্তু আপনার কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক, কর্মক্ষেত্রেই হোক, বা ব্যবসার ক্ষেত্রে হোক। কাজগুলো ঠিকঠাক হয়তো সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই করতে যাচ্ছেন না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় ক্রোধের উদয় হতে পারে, বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিশেষ খেয়াল রাখতে হবে যে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়।
এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে এবং রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা বা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং বলবো কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগ স্বাতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কর্ম বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ, পুরনো কোনো কাজ হোক তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই না হাত দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে হঠাৎ করে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নতুন প্রজেক্ট এই দিন আরম্ভ না করাই ভালো, নতুন কোনো কর্ম স্টার্ট না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার হয়তো সমাধান হয়ে যেতে পারে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটতে পারে। কার্যহানি যেটাকে বলা হয়, কাজ করতে গিয়ে লস হওয়া বা কর্মক্ষেত্রে বাধা প্রাপ্ত হওয়া এগুলো যেমন লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো যে যতটুকু শ্রম বা চেষ্টা বা প্রচেষ্টা যাই বলি না কেন বা এফোর্ট যতটুকু দেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি বলবো জ্যেষ্ঠা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ হোক, সরি, আয়ের কোনো শুভ যোগাযোগ হোক বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু শারীরিক অসুস্থতার যোগও থাকবে বা শারীরিক দুর্বলতা, এনার্জিলেস এই ব্যাপারগুলো ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, মানে মোটামুটি একটা শুভ বলা যায়। দাম্পত্য সুখ কারো কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা মূলা নক্ষত্র আছেন এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ হোক বা আয়ের কোনো শুভ যোগাযোগ হোক বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের জন্য বলব যে কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হওয়া বা সম্মানিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ-শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনটাও খুব একটা ভালো নাও থাকতে পারে। কিছু মানসিক অশান্তি চলতে পারে। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে মেরুন অথবা লাল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, মানে মোটামুটি একটা শুভ ধরা যায়। কর্মক্ষেত্রের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দিনটা কারোর যেটা বলবো যে পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। ধর্মীয় বিষয়ে কোনো কারোর সাথে আলাপ আলোচনা হতে পারে, কোনো কথাবার্তা হতে পারে ধর্মীয় বিষয়, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে হয়তো আপনাকে অ্যাটেন্ড করতে হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে যারা যারা শ্রবণা নক্ষত্র আছেন। এবং কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো ক্ষেত্র থেকে মানসিক সুখ শান্তি লাভ বলুন, এটাও কিন্তু শ্রবণা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের প্রথমেই বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো কারণে মনের মধ্যে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এই দিন কিন্তু কাজের চাপটা কিন্তু আপনার একটু বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বাড়তে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে আর এক কাজের চাপও চলে আসার সম্ভাবনা ধনিষ্ঠ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও ধনিষ্ঠ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, বা এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার শিকার হতে পারেন, বা বাধাবিঘ্নতা আসতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগও কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ কারো ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে আপনার। সেটা কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা পারিবারিক ক্ষেত্রেই হোক। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনি হতে পারেন।
কোনো কারণে আপনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন, ক্রোধের উদয় হতে পারে মনের মধ্যে। তার ফলে কারো সাথে একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বলুন বা অসন্তোষ প্রকাশ করে ফেলা বলুন কারোর উপরে, এই ব্যাপারগুলো সৃষ্টি হতে পারে। তাই সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে এবং যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, তবে পাশাপাশি বলব কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। অর্থলাভ যদি নাও হয়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায় এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে। কারোর সাথে কর্মক্ষেত্রে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন মীন রাশির, তাদের জন্য বলব এই দিনটা চেষ্টা করবেন নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি আসতে পারে এবং বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা অনুভব করা, উৎসাহ, এনার্জি এই দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের হোক বা আয়ের হোক কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কার্যহানি যেটাকে বলা হয়, অর্থাৎ কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া, কার্যে লস হওয়া, ক্ষতি হওয়া এগুলো লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব, অস্থিরতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি এগুলো কিছু সৃষ্টি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। তাই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কোন কোন সময় কার্য করলে বাধাপ্রাপ্ত হতে পারি বা কাজটা নাও হতে পারে। এই বিষয়গুলো আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব প্রতিকারটা কি হবে।
আজকের দিনটায় রাহুকালটা আছে দুপুর 2:43 থেকে বিকেল 4:12 পর্যন্ত। চেষ্টা করবেন এই সময়টা কোনো শুভ কাজ না করা বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করেন। সেই অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11:22 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগও একটা বিশেষ শুভ যোগ। অনেকেই এ সময় শুভ কর্ম করেন। অমৃত যোগটা হচ্ছে দুপুর 3:21 থেকে 4:59 পর্যন্ত, অর্থাৎ বিকেল 4:59 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, গুরুমন্ত্র জপ করা, ইষ্টমন্ত্র জপ করা, উলুধ্বনি দেওয়া, ঘণ্টাবাদ্য করা, মেডিটেশন করা, জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়। ধূপধুনো দেখানো, আরতি করা কর্পূর দিয়ে, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল 5:22 থেকে বিকেল বা সন্ধে 5:42 পর্যন্ত। এরপরে বলে দেবো যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:16 থেকে দুপুর 1:14 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল 4:11 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7:11 থেকে রাত্রির 8:42। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10:13 থেকে রাত্রির 1:16 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 13ই মার্চ পড়ে যাবে। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে ভোর 5:50 থেকে সকাল 8:48 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:14 থেকে দুপুর 2:42 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:11 থেকে রাত্রি 7:11 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:12 থেকে রাত্রির 10:13 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করে থাকেন তাদের জন্য বিশেষ করে বলছি, একটু দেখে নেবেন যে অনেক সময় শুভ সময়ের মধ্যে বেশ কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। তার ফলে সেই সময় কার্য করলে ফলাফলটা একটু মিশ্রিত হয়ে যাবে এবং পূর্ণ শুভ ফল হয়তো নাও পেতে পারেন। তাই চেষ্টা করবেন যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্ম করার। তো অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না, তবে যেদিন সেটা সম্ভব হবে চেষ্টা করবেন অশুভ সময়টাকে বাদ দিয়ে কাজ করার। তার সাথে পঞ্জিকাটাও একটু দেখে নেবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা, রাহুকালটা আছে কিনা, বা আমি এখানে যে যে অশুভ সময়গুলো দিচ্ছি সেই অশুভ সময়গুলো ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবারে বলবো যে সারা দিন রাতের মধ্যে কোন কোন সময় শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। এটা 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে মিলতে দেখা যায়। এটা এইভাবেই একটু ধরার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকের ট্রানজিট বা নাক্ষত্রিক ফল বা দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, প্রাণদশা, সূক্ষ্মদশা সকলে তো সমান চলে না। তার জন্য এটা কিন্তু 70 থেকে 80 বা 85 ভাগ ক্ষেত্রে ধরার চেষ্টা করবেন। তো প্রথমেই বলবো যে কোন সময় কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ কার্যের কথা বলছি, সেটা হচ্ছে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত একটা টাইম আছে। তারপরে রয়েছে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। তারপরে আছে রাত্রি 8টা থেকে 9টা পর্যন্ত। অর্থাৎ এই সময় বেশিরভাগ কাজই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এরপরে বলবো কোন সময় কার্যক্ষেত্রে গেলে আপনি সফল হবেন না বা বাধাপ্রাপ্ত হতে পারেন, কাজটা সফল নাও হতে পারে। সেটা হচ্ছে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত একটা টাইম। এই সময় কার্য করলে কার্য সফল হবে না। তারপরে টাইমটা রয়েছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তারপরের টাইমটা রয়েছে রাত্রির 11টা থেকে রাত্রির 1টা পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্যের স্টেপ নিতে গেলে সেই কার্য কিন্তু সফল হবে না, বাধাবিঘ্নতা অবশ্যই ফেস করতে হতে পারে। তো এটা তো গেল শুভ সময়ের একটা ফলাফল। এরপরে বলবো প্রতিকারটা কি হবে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি গুরুদেব আছেন, যার যিনি ইষ্ট দেবতা আছেন, যার যিনি ইষ্ট দেবী আছেন, দিনের শুরুতেই প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আপনারা করে থাকেন অবশ্যই সেগুলো আপনারা পালন করুন এবং তার কাছে প্রথমেই প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা মা কালীর নাম নিয়ে বা বজরংবলীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের চরণে ভক্তি ভরে প্রণাম জানান। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে মা দক্ষিণাকালী স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, মায়ের মন্ত্র জপ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এই দিন চেষ্টা করুন লাল রঙের কিছু একটা ব্যবহার করার। সেটা একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্য বলছি, জাতিকারা সাজগোজের দ্রব্যও আপনারা ব্যবহার করতে পারেন। কোনো মন্দিরে
একটু লাল রঙের কোনো মিষ্টি হোক বা আখের গুড় হোক, কিছু দক্ষিণা সহ প্রদান করার চেষ্টা করুন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় ব্যক্তির সাথে মধুর আচরণ করুন। তাদের কারোর সাথে কোনো মিসবিহেভ বা খারাপ আচরণ না করতে পারলে এই দিনটার জন্য সবচেয়ে ভালো হয়। তাহলে দিনের বাধাবিঘ্নতা আশা করি অনেক কেটে যাবে। এগুলো মেনে চলতে পারলে ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায় আপনাদের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।